আচ্ছা, কোনো দেশের নতুন বছর যে সেখানকার মানুষরা এইভাবে উদযাপন করে সেটা আমাদের জানা ছিল না। তো চলুন আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই থাইল্যান্ডের মানুষেরা তাদের ট্র্যাডিশনাল থাই নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করে। তো আমরা ভীষণ লাকি, আমরা যখন থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম এপ্রিল মাসে, ঠিক সে সময়টাই পড়েছিল তাদের এই নিউ ইয়ার। সত্যি বলতে আগে আমরা জানতামই না এইভাবেও নতুন বছরকেও উদযাপন করতে পারে। বিশ্বাস করুন, ব্যাপারটা ছিল ভীষণ মজাদার। তো প্রত্যেক বছর এপ্রিল মাসে 13, 14, 15 থাইল্যান্ডের নতুন বছর উদযাপন করা হয়, আর এই ফেস্টিভ্যালটাকে সংক্রান্ত বলা হয়। এই যেমন আমাদের বাঙালিদেরও পয়লা বৈশাখ থাকে ওই এপ্রিল মাসের 15 তারিখ নাগাদ, ঠিক এরকম। তবে আমাদের তো ওই একদিনের ব্যাপার, কিন্তু এখানকার মানুষেরা 3 দিন ধরে এই ব্যাপারটাকে সেলিব্রেট করে। আর এই নিউ ইয়ারটা তারা যেভাবে উদযাপন করে সেটাই হলো আসল মজার ব্যাপার। 3 দিন ধরে রাস্তায় লোকজন নেমে যায়, শুধু দিনে নয় বরং দিন রাত পারলে 24 ঘন্টায়। এখানকার লোকেদের একটাই কাজ, সেটা হলো জল খেলা। দেখুন না, প্রত্যেকের হাতে বড় বড় বন্দুকের মতো পিচকারি রয়েছে, যদিও বা আমাদের কাছেও পিচকারি ছিল, সেটা কিট্টু সাইজের নেওয়া। তো সেই পিচকারি দিয়ে জল খেলা, অবশ্য শুধু পিচকারি নয়, আমি তো কিছু কিছু লোককে দেখলাম বালতি ভর্তি জল নিয়েও রেডি জল খেলার জন্য। এমনকি কিছু কিছু লোককে তো এটাও দেখলাম যে টেম্পোর পিছনে 1 ড্রাম জল নিয়ে বেরিয়ে গিয়েছে এবং গাড়ি চালাতে চালাতে প্রত্যেককে রাস্তা দিয়ে ভেজোতে ভেজোতে এগিয়ে চলছে। আর এই ব্যাপারটার জন্যই বিশ্বের মধ্যে এটাকে সব থেকে বড় ওয়াটার ফেস্টিভ্যালও বলা যেতে পারে। আর এই 3টা দিন এতটা পরিমাণে জল খেলা হয়, এই যে দেখুন, বিনা বৃষ্টিতেও গোটা থাইল্যান্ডের রাস্তাঘাট এইভাবেই জলে ভিজে থাকে। যদিও বা এতটা পরিমাণে জল খেলার পেছনে একটা কারণ রয়েছে, তারা মনে করেন পুরনো বছরের যা সবকিছু বাজে হয়েছে তা যেন এই নতুন বছরের শুরুতে জল দিয়ে ধুয়ে মুছে যায়। এবার অ্যাজ এ ট্যুরিস্ট থাইল্যান্ড বেড়াতে গেলে এই 3টা দিন একটু অসুবিধার মুখে পড়তে হয়, কারণ এই সময় মেন সিটির মধ্যে অনেক রাস্তাঘাট বন্ধ থাকে, কারণ লোকজন রীতিমতো দেখুন এইভাবে দল বেঁধে রাস্তায় নেমে আসে পিচকারি দিয়ে বা এমনিও বালতি মগ দিয়ে জল খেলার জন্য। সেজন্য এই সময় এখানে একটু ট্রাফিক জ্যামও বেশি থাকে, বা কোথাও যেতেও গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। আর রেস্টুরেন্ট বা দরকারি কিছু জিনিসের দোকানপাট বাদে ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে, মানে একটা উৎসবে যা হয়ে থাকে সেটাই এখানে হয়। ট্যুরিস্ট হিসাবে হয়তো অনেক দর্শনীয় স্থান এই সময় খুব একটা বেশি এক্সপ্লোর করা যায় না, তবে আমরা লাকি যে থাইল্যান্ড বেড়াতে গিয়ে ওনাদের মতো করে ওনাদের নতুন বছর কিভাবে উদযাপন করা হয় সেটাও দেখলাম এবং ওনাদের সাথে সামিলও হলাম। ব্যাপারটা এত মজাদার ছিল যে কি বলবো। আর শুধু জল খেলে নয় জানেন, ওনারা গালের মধ্যে আমাদের কিছু একটা মাখিয়েও ছিল, পরে গন্ধ শুকে মনে হলো ওটা মনে হয় চন্দন বাটা ছিল। আর এই খেলাটা অনেকটা আমাদের দেশের ওই হোলির কথা মনে করিয়ে দেবে। তবে আপনি যদি না চান, কেউ ইচ্ছে করে আপনার গায়ে জল দেবে না, আর সাথে বাচ্চা থাকলে তো একদমই নয়। তবে হ্যাঁ, এদিক ওদিক লোকজন জল খেলতে খেলতে